হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন নতুন রাঁধুনি আপুদের জন্য আজকে আমি রান্না করে দেখাবো লাচ্ছা সেমাই। আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে আপনাদের সেমাই একদম পারফেক্ট হবে। চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটা হাঁড়িতে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি 1.5 কিলো। এই সেমাই রান্নার মেন উপকরণ হচ্ছে দুধ, আর দুধটাকে খুব বেশি করে জাল করতে হবে, আর এটাকে একটু সুন্দর করে জাল করে গাঢ় গাঢ় করলেই কিন্তু স্বাদটা একদম পারফেক্ট পাওয়া যাবে। দিয়ে দিলাম 2-3টে তেজপাতা ছিঁড়ে, তারপর দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা দারচিনি, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, আর এটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবারে দুধটাকে খুব সুন্দর মতো জাল করতে হবে। খুব বেশি যে দুধ কমিয়ে ফেলবো জাল করে তাও না। আমি এখানে 1.5 কিলো দুধ নিয়েছি, এটা থেকে আমি 250 গ্রামের মতো দুধ জাল করে দুধটাকে ঘন করে নিব। এরপরে এটাকে খুব সুন্দর মতো হয়ে আসলে শেষ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব কিশমিশি। কিশমিশিগুলো আগে দেওয়া যাবে না, তাহলে দুধ ফেটে যাওয়ার চান্সেস থাকে। এর ভিতরে দিয়ে দিলাম আমি কিছু ক্রাশ করা কাঠবাদাম। দুধটা আমার জাল করা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। দুধে কখনো চুলার মধ্যে সেমাই দিতে যাবেন না। দুধটাকে নিচে নামিয়ে 2-3 মিনিট বাষ্পটাকে একটু সরিয়ে নিয়ে নিলাম একটা সার্ভিং ডিশ। এর ভিতরে আমি সেমাইটাকে ভিজাবো দুধে। এবারে আমি 1 লেয়ার দুধ আর 1 লেয়ার লাচ্ছা সেমাই দিয়ে দিব। ঠিক একইভাবে আমি পরপর দুধের লেয়ার আর লাচ্ছা সেমাইয়ের লেয়ার করে এভাবে ভিজাবো দুধে সেমাইটাকে। এতে করে লাচ্ছা সেমাইয়ের যে টেস্ট সেটা অটুট থাকবে। মুখে দিলেই লাচ্ছা সেমাইয়ের টেস্টটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। গলে যাবে না, যাও যাও হয়ে যাবে না। যেমন লাচ্ছা সেমাই ঠিক তেমনই থাকবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আমার আজকের রেসিপি নতুন নতুন রাঁধুনি আপুদের জন্য, তারা কিন্তু এই প্রসেসগুলো জানেন না। এই তো রান্না হয়ে গেল আমার পারফেক্ট দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এবারে আমি আগে থেকে 3 রকমের বাদাম ভেজে রেখেছিলাম এগুলোকে গার্নিশ করার জন্য। তো যার যার পছন্দ মতো ডেকোরেশন করতে পারবেন। যদি ড্রাই ফ্রুট না দেন তাহলেও কোনো সমস্যা হবে না, স্বাদে কোনো হেরফের হবে না। এই তো খুব সুন্দর করে তৈরি করে ফেললাম কত অল্প সময় ইজি ওয়েতে পারফেক্ট লাচ্ছা সেমাই।